মহাকাল মন্দির পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী দার্জিলিং শহরে অবস্থিত মহাকাল মন্দির একটি বিশেষ কারণের জন্য ভারত বিখ্যাত। দার্জিলিংয়ের একটা আকর্ষণীয় কেন্দ্রস্থল হল দার্জিলিং ম্যাল। এই ম্যালের পেছনের দিকে ডান দিকের রাস্তাটা ধরে মহাকাল মন্দির পৌঁছানো যায় এবং সেখানে গিয়েই দেখব কি এর বিশেষত্ব। এই পাহাড়ি রাস্তা দিয়ে পাহাড়ের অনেকটা উপরে উঠতে হবে, যেটাকে অবজারভেটরি হিল বলা হয়, আর সেখানেই মহাকাল মন্দির। অনেকটাই উপরে ওঠা, কখনো সিঁড়ি তো কখনো পিচের রাস্তা, বেশ কষ্ট করে উপরে উঠতে হয়। নিচে ম্যাল থেকে অন্তত 15 মিনিট হাঁটা। তবে ওপরে এক অদ্ভুত বৈচিত্র্য রয়েছে, তার নিদর্শন গোটা ভারতবর্ষে আর দ্বিতীয়টি আছে কিনা তাতে সন্দেহ। মন্দিরের একেবারে গেটের সামনে আসা গেল। ঘণ্টা বাজিয়ে গণেশজিকে প্রণাম করে জানা গেল ডান দিকের এই রাস্তা দিয়ে আরও বেশ খানিকটা ওপরে উঠলে মহাকাল মন্দিরে পৌঁছানো যাবে। এবার এখানে আরেকটি মন্দির। মন্দির থেকে চারপাশের ভিউটাও অসাধারণ। এখানে হনুমানজির পুজো হয়। এরপর আবার ওপরের দিকে উঠতে হবে। এবার এখান থেকে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। এতটা রাস্তা আমরা গণেশ ঠাকুর, হনুমান ঠাকুরের মন্দির দেখলাম, কিন্তু এখানে চারিদিকে রং বেরঙের ফ্ল্যাগ টাঙানো, যেটা তিব্বতিয়ান কালচার বা মনস্ট্রিতে দেখা যায়। এই ফ্ল্যাগগুলির মধ্যে তিব্বতিয়ান মন্ত্র লেখা আছে। অবশেষে পৌঁছানো গেল মূল মন্দির প্রাঙ্গণে। ডান দিকে প্রথমেই যে মন্দির আছে তা মহাকালী মন্দির। এখানে বিশেষ দ্রষ্টব্য, কালীমাতাকে পোশাক পরানোর যে ধরন তা বেশ অন্যরকম। এবার আকর্ষণীয় ব্যাপার হলো, মন্দিরের দেওয়ালের দিকে লক্ষ্য করলে বেশ কিছু তিব্বতিয়ান পেইন্টিং লক্ষ্য করা যায় এবং ডান দিকেও বেশ কিছু তিব্বতিয়ান আর্ট অ্যান্ড কালচারের নিদর্শন দেখতে পাওয়া যায়। এই তিব্বতিয়ান আর্ট, যা কিনা বৌদ্ধ ধর্মের প্রতীক, সেই বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের এক আশ্চর্য সহাবস্থান এখানে লক্ষ্য করা গেল।
এবার বাম দিকে একটি যজ্ঞস্থল, যেখানে হিন্দু রীতি মেনে পূজারীরা আগুন জ্বালিয়ে যজ্ঞ করে থাকেন। আর এখানে বৌদ্ধ স্তূপ। এবার আসল মন্দিরের দিকে যাওয়া যাক। পৌঁছানো গেল মহাকাল মন্দিরে। এবার এই মন্দিরের আসল বিশেষত্ব দেখা যাবে। এখানে বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মের একসাথে পূজা হয়। কাঁচের ভেতরে ভগবান বুদ্ধের নানান মূর্তি রাখা রয়েছে, আর এদিকটায় হিন্দু ধর্মের দেবদেবীর নানান মূর্তি রয়েছে। বৌদ্ধ এবং হিন্দু পূজারী একই জায়গায় বসে থেকে দুই ধর্মের পূজা করছেন। মহাকাল মন্দিরের ইতিহাস খুঁজতে গেলে জানা যায় 1765 সালে এখানে একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি ছিল, যার নাম দর্জিলিং। লামা দর্জি রিনঝিং যেটা তৈরি করেছিলেন। এই সময় এই স্থানে 3টে শিবলিঙ্গ হঠাৎই আত্মপ্রকাশ করেছিল, মানে এখানে দেখতে পাওয়া যায়। এরপরে একটা ঘটনা ঘটে। 1815 সালের দিকে উপজাতির আক্রমণের ফলে এই মনাস্ট্রি ধ্বংস হয়ে যায়, কিন্তু সেই 3টে শিবলিঙ্গ সেখানেই থেকে যায়। এরপরে 1861 সালে মনাস্ট্রিটি আবার তৈরি করা হয়, কিন্তু সেটা এখানে নয়, এখান থেকে অন্তত 1 কিলোমিটার নিচে ভুটিয়া বস্তিতে। আর এখানে এই মহাকাল মন্দিরটি তৈরি হয় 1900 সালের দিকে, যেখানে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের একসাথে পূজা করা হয়। প্রধান মন্দিরের এই স্থানে যে শিবলিঙ্গগুলি আমরা দেখতে পাচ্ছি, এই সেই 3টি শিবলিঙ্গ যেগুলো আত্মপ্রকাশ করেছিল 1782 সালের দিকে। সুতরাং বৌদ্ধ হিন্দু ধর্মের এই সুন্দর সহাবস্থান গোটা ভারতবর্ষে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। মহাকাল মন্দির সম্পর্কে এখানকার প্রধান মঙ্কের কাছ থেকে আরো কিছু জেনে নেওয়া গেল। दार्जिलिंग नेम इज फ्रॉम द दार्जिलिंग। इनका नाम दार्जिलिंग था, ये जगह का नाम बुद्धिस्ट का नाम था। अच्छा, बहुत पहले यहाँ इसी जगह में एक मोनास्ट्री था, बहुत पहले ब्रिटिश काल के आगे। अच्छा, उसी टाइम से यहाँ पे बौद्धगण लामा जी लोग पूजा करते रहते हैं। और बाद में हमारा हिंदू का पुरोहित भी आ गया और साथ में संगम बना दिया। तो हमारा मोनास्ट्री है, नीचे लोकेशन है, उसका नाम है भुटिया बस्ती मोनास्ट्री। उसी मोनास्ट्री यहाँ पे था उस टाइम में। तो बहुत लोग जितना भी ये महानप लोग हैं, सब एक जैसे नहीं है। आपका दिल में कितना ज्ञान है, मेरे पास कितना ज्ञान है, उनके पास कितना है, सबका फर्क है। जिसके पास ज्ञान परिपूर्ण हो, ताकि
रिलीजन का जो नाम है वो ठीक है, आप जो भी कर रहे हैं वो ठीक कर रहे हैं, लेकिन हम सब मानव है, मानवता मीन्स ह्यूमैनिटी। ह्यूमैनिटी का मतलब होता है आपका चाहना वही है सुख शांत। মহাকাল মন্দিরের আরেকটি জায়গা হচ্ছে মহাকাল গুহা। পাথরের মধ্যে এক গুহা, যেই গুহায় পূজা হয়, এক দুর্ধর্ষ জায়গা। একটু সকালের দিকে ভক্তরা এর ভেতরে ঢুকে পূজা অর্চনা করেন। মহাকাল মন্দির থেকে বেরিয়ে এলাম। এখানে বাইরেটাও খুব সুন্দর, লম্বা লম্বা গাছ চারিদিকে আলো আঁধারির পরিবেশ তৈরি করেছে। বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্মের দেশ, ভারতবর্ষের মাটিতে এই রকম দুই ধর্মের সহাবস্থান একই জায়গায় দেখতে পাওয়া দার্জিলিংয়ের মহাকাল মন্দির খুবই উল্লেখযোগ্য।